সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই যুদ্ধের গন্ধ, দখলের গল্প একের পর এক ছড়িয়ে পড়ছে ভিডিও। এসবই লালমনিরহাট সীমান্ত নিয়ে নানা কল্পকাহিনী। বাস্তবে দেখা গেছে জেলার পুরো সীমান্ত এলাকা শান্ত, নিয়মিত টহলে ব্যস্ত রয়েছে দুই দেশের সীমান্তরক্ষী। উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী এসব গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। কয়েকদিন ধরে আবুল হাসনাত মিল্টন নামের ইউটিউব চ্যানেলে প্রচার হয় লালমনিরহাট সীমান্ত দখলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, কিন্তু বাস্তবে এমন ঘটনার কোনো ভিত্তি নেই সেখানে। মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। আমরা মনে করি একত্রিতভাবে আছি, সব সজন আমরা সহযোগ আছি। বাঙালি মনে করি যার জনসাধারণ আছে, কাজ কামাই করি আমরা মাঠে। আমার বাংলাদেশে যে বিজিবি আছে সবসময় টল মোটামুটি কান জায়গা দেয়, ওনারাও টল দেয়, কিন্তু আমার এখানে কোনো ঝামেলা হচ্ছে না। আনন্দ বেশে হালচাট করতেছে, এখানে তো কোনো ভারতের বিএসএফ বা ভারতের বাসিন্দারা কোনো ডিস্টার্ব দিচ্ছে না। দুই দেশের বাহিনীকে ঘিরে বানানো গল্প ভাসছে ফেসবুক, ইউটিউবে। একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছড়াচ্ছে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজব বলছে বিজিবি। যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন, তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই করছেন। যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশের যে একটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা। গুজব ছড়ানোর বড় প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যাচাই বাছাই ছাড়া মন্তব্য করা বিপজ্জনক। এসব কাজে জড়িতদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গুজব এবং উদ্দেশ্য প্রণোদিত বিষয়, কেননা উভয় সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর অত্যন্ত পেশাদার বাহিনী রয়েছে এবং তারা সুনির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের কোনো খবর আসলে ভিত্তিহীন বলেই প্রতীয়মান। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি নতুন ঘটনা নয়, তবে সীমান্তের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।